আপনাকে বলতে চাই, নিজে কোরআন পড়েননি, কোরআন শিখেন। মসজিদের ইমামের কাছে গিয়ে কোরআন শিখেন। আপনার বেটাকে, আপনার মেয়েকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য 3000 টাকা মাসে আপনি টিউশন পড়ান। 1000 টাকা মাস মাস্টারকে দিয়ে আপনি বাংলা শিখান, আপনি অঙ্ক শিখান, আপনি ম্যাথমেটিক্স শিখান, আপনি ফিজিশিয়ান শিখান, বিভিন্ন রকমের শিক্ষা দেন। কিন্তু পৃথিবীর মাটিতে এমন কোন মুসলমান আছে যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোন আলিমকে টিউশন দিয়েছে পয়সা দিয়ে? এরকম মুসলমান আছে এই এলাকাতে? পৃথিবীতে অনেক অনেক হতে পারে, কিন্তু এই এলাকাতে আছে যে আমার মেয়ে আল্লাহ পাকের কোরআন শিখবে, আমি তাকে টিউশন দিই। আরে টিউশন তো দূরের কথা, এই মানুষ ফ্রিতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বড় বড় মাদ্রাসা তৈরি হয়ে পড়ে আছে, মক্তবখানা পড়ে আছে। মাদ্রাসায় পড়তে কে যাবে? মক্তবে পড়তে কে যাবে? ফকিরের বেটা পড়তে যাবে, গরিবের বেটা পড়তে যাবে, চাষির বেটা পড়তে যাবে। কাউকে যদি আল্লাহ চাকরি দিয়ে 2-4 টাকা মাস ইনকাম করে নেয়, এ আবার চিকনা হয়ে গেল, আমার বেটা মাদ্রাসায় পড়বে, আমার বেটা তো ইংল্যান্ডে পড়বে। একটু যদি আল্লাহ তাকে পয়সা দিয়ে দেয়, এ বেটার মাদ্রাসায় পড়াবে না। মনে রাখবেন মুসলমান, আপনার বেটাকে স্কুলে পড়াতে আমি নিষেধ করি না। যদি মুসলমানের বাচ্চা স্কুলে পড়ে মাস্টার না হয়, মুসলমানদেরকে হিন্দি কে শিখাবে, বাংলা কে শিখাবে, ইংরেজি কে শিখাবে, গণিত কে শিখাবে, বিজ্ঞান কে শিখাবে। আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, আপনার যা ইচ্ছা তা বানান, ইসলামে জায়েজ আছে। তবে আপনাকে বলতে চাই, সর্বপ্রথম আল্লাহর কোরআন পড়িয়ে, নবীর হাদিস পড়িয়ে আপনার সন্তানকে আগে আল্লাহর সচ্চা বান্দা বানান, নবী মুস্তাফার সচ্চা গোলাম বানান। বেশক বেশক, সুবহানাল্লাহ। যদি আপনার ছেলে আল্লাহর সচ্চা বান্দা হয়ে যায়, নবী পাকের সচ্চা গোলাম হয়ে যায়, যদি আপনার ছেলে ইংল্যান্ডের মাটিতে চাকরি করে, হাজারো ইহুদি খ্রিস্টানের মাঝে বসবাস করে, তার ঈমান কেউ লুটতে পারবে না। যদি আপনার সন্তানের কাজ কোরআন পাকের জ্ঞান না থাকে, হাদিস শরীফের জ্ঞান না থাকে, আপনার এই সন্তান ইহুদির পাশে যখন বসবে, ইহুদির ধর্ম গ্রহণ করে নিবে, খ্রিস্টানের পাশে বসলে খ্রিস্টানের ধর্ম গ্রহণ করে নিবে। এই রকম অসংখ্য উপমা উদাহরণ আমাদের সামনে রয়েছেন। বড় বড় ডক্টর আমেরিকাতে চাকরি পেয়েছে, বিজ্ঞান নাসাতে চাকরি পেয়েছে, আপনার ইংল্যান্ডের হল্যান্ডে চাকরি পেয়েছে, এই রকম লন্ডনে চাকরি পেয়েছে। সেখানে গিয়ে ইহুদি মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল, ইহুদি হয়ে গেছে। খ্রিস্টান মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল, খ্রিস্টান হয়ে গেছে। আপনাদের পাশে বহরমপুরের মাটিতে একটি ডক্টর, যার নাম হলো মুসলমান, এই ডক্টরের সামনে যদি কোনো আলিম নিজের স্ত্রীকে হেজাব পরিয়ে নিয়ে যায়, তো ডক্টরের মাথা খারাপ হয়ে যায়। এত কাপড় দিয়ে তাকে বন্ধ কেন করে রাখবো? মুসলমান পিছাচ্ছে কেন? 5 ওয়াক্তের নামাজে মুসলমান যেইটুকু সময় মসজিদে দেয়, যদি ওই সময়টুকু কিছু কাজ করে 2-4 টাকা ইনকাম করবে, ওই ডক্টরের ধারণা হচ্ছে এই ধারণা। তাহলে ওর বাপ মা তো বড় ডক্টর বানিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে যত ডক্টর আছে, তাদের মধ্যে কয়েক নম্বরের মধ্যে ওই ডক্টর আছে। নামটা আমি বলছি না, হয়তো ভিডিও তার কাছেও যেতে পারে, এই জন্য নামটা আমি লিখছি না। তাহলে এই রকম ডক্টর যদি আপনার ছেলেকে বানান, এই রকম মাস্টার যদি বানান, কালকে আপনার ছেলের কাজ কাদিয়ানি চলে আসবে, বলবে শোনো গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর নবী, তাকে নবী মেনে নাও। তাকে নবী মেনে আপনার ছেলে ঈমান হারিয়ে দিতে পারে। কালকে ওয়াহাবি এসে বলবে ওয়াহাবি দল হচ্ছে সত্যবাদী, তাদের কথা গ্রহণ করে আপনার ছেলে জাহান্নামী হয়ে যেতে পারে। কালকে তবলিগ জামাত এসে বলবে নামাজ পড়ো, নামাজের বাহানায় আপনার ছেলের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। কালকে শিয়া এসে আপনার ছেলে ঈমানকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনার সন্তানকে ডক্টর বানার সাথে সাথে, মাস্টার বানার সাথে সাথে, ইঞ্জিনিয়ার বানার সাথে সাথে আপনার সন্তানকে কোরআন হাদিস দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখিয়ে দেন। তবে তা হায়াত পর্যন্ত যতদিন আপনার সন্তান বাঁচবে, তার ঈমান ধ্বংস করতে পারবে না, বরং আপনার সন্তানের মাধ্যমে হাজার লোকের ঈমান বেঁচে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে
হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি বলছি না সাহেব। বিরাদর ইসলাম যে আপনার সন্তানকে ডক্টর বানান, অবশ্যই বানান। মুসলমানের সন্তানকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিজ্ঞান হতে হবে, বড় বড় পদে যেতে হবে। এই জন্য যেতে হবে কারণ মুসলিম সমাজ যত বেশি শিক্ষা অর্জন করবে ইসলাম তত আগে যাবে। তবে আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সাথে সাথে আপনার সন্তানের মধ্যে যেন ধর্ম থাকে। আপনার সন্তানকে দুনিয়া দিয়ে দিলেন, আল্লাহকে চিনে না, দুনিয়া দিয়ে দিলেন, নবীকে চিনতে পারে না, ইঞ্জিনিয়ার করে কোনো লাভ হবে না। যদি আপনার সন্তান নিজের মাবুদকে না চিনতে পারে, খোদাকে না চিনতে পারে, ইঞ্জিনিয়ার বানিয়ে কাজে আসবে না, ডক্টর বানিয়ে কাজে আসবে না, বিজ্ঞান বানিয়ে কাজে আসবে না। যদি আপনার সন্তান খোদা ও রাসূলকে না চিনতে পারে, দুনিয়ার যত বড় পদে যাক না কেন ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য পৃথিবীর মুসলমান খোদাকে চিনাইতে হবে, রাসূলকে চিনাইতে হবে। খোদাকে যদি চিনতে চান, নবীকে চিনতে চান, আল্লাহ পাকের কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই কোরআন পাকের মধ্যে হেদায়েতও আছে, কোরআন পাকের মধ্যে ওষুধও আছে। জি, বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম একটি জায়গাতে ছিলেন, একজন বকরির মালিক, তার দল বকরি ছিল, একদম বহুত বকরি। সেই মালিককে সাপ দংশন করলো। তো সাপ যখন দংশন করলো, সাহাবায়ে কেরামকে বলছে তোমরা যদি কোনো দোয়া দুরূদ জানো সেটা করে আমাকে ঠিক করে দাও। সাহাবা বলছেন তোমাকে ঠিক করব, তবে আগে তোমাকে ছাগল দিতে হবে। তুমি যদি ছাগল দাও তো বলো তোমাকে ঠিক করব। বললো আমাকে যদি ঠিক করো অবশ্যই ছাগল দিব। সাহাবায়ে কেরাম কি করলে জানেন? মেডিসিন দিয়ে নয়, ইনজেকশন দিয়ে নয়, স্যালাইন চাপিয়ে নয়, দাওয়াই খাইয়ে, ওষুধ খাইয়ে নয়, ভিটামিন খাইয়ে নয়, বিষাক্ত সাপের বিষকে সাহাবা পানি কিভাবে করলেন? সূরা ফাতিহা পাঠ করে সেই সাপে দংশন করনে वाला ব্যক্তির উপরে দম করে দিল। সূরা ফাতিহার বরকতে আল্লাহ পাক তার বিষকে সঙ্গে সঙ্গে পানি করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কোরআন শুধু নামাজের শিক্ষা দেয় না, কোরআন শুধু রোজার শিক্ষা দেয় না, কোরআন শুধু হজের শিক্ষা দেয় না, এই আল্লাহ পাকের কোরআন ওষুধের পর্যন্ত শিক্ষা দেয়, বিজ্ঞানের পর্যন্ত শিক্ষা দেয়। এই পৃথিবীর মানুষ আজ বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আসমান জমিন এইরকম কেন, কিভাবে সৃষ্টি হলো? বিজ্ঞান আমাদেরকে বলছে জমিন আসমান একই ছিল, একটা ব্লাস্ট হলো, দুইটা আলাদা হয়ে আসমান এবং জমিন হয়ে গেল। এদের বলার পূর্বে 1450 বছর পূর্বে এই একই কথা আল্লাহ পাক কোরআন পাকে লিখে দিয়েছেন। বিজ্ঞানের থিওরি, এই নলেজ পেল কোথায় থেকে? আল্লাহ পাকের কোরআন থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এমন কোন পৃথিবীর জিনিস নাই যেটা কুরআনুল কারীমের মধ্যে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক সমস্ত জিনিস রেখেছেন। পৃথিবীতে যত রোগ আছে তার ওষুধ আল্লাহ কুরআন পাকে রেখেছেন। তবে হয়তো অতদূর পর্যন্ত খোঁজ করা আমাদের সম্ভব হবে না। এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, আমি নিজের ঘটনা আপনাকে বলছে, আমার বাপেরা হচ্ছে 6 ভাই, আমার আব্বারা হচ্ছে 6 ভাই। আমার বড় আব্বা জুমার দিন সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে মারা গেছেন, সেজদার অবস্থায়। তো আমি চিন্তা করলাম নিশ্চয়ই আমার বড় আব্বার কোনো এমন আমল আছে যেই আমলটাকে আল্লাহ পাক কবুল করেছেন, তাই জুমার দিনে সেজদার অবস্থায় মারা গেছেন। আর রাসূলে কায়নাত বলেন যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনি যদি দারু পান করে মারা যান কিয়ামতে দারুখোর হয়ে উঠবেন। জিনা করে মারা যান জিনাখোর হয়ে উঠবেন। পাপের কাজ করে মারা যান পাপী হয়ে উঠবেন। যেই কর্ম করে যেইভাবে আপনি মরবেন কিয়ামতে আপনাকে সেইভাবে উঠানো হবে। তো আমি চিন্তা করলাম এত সুন্দর মত আল্লাহ পাক বড় আব্বাকে দান করেছেন, এর কারণটি কি? তো আমি তার মধ্যে একটা জিনিস দেখেছিলাম, 5 ওয়াক্তের নামাজি তো ছিল, কিন্তু 5 ওয়াক্তের নামাজি তো ছিল প্রত্যেক দিন সকালে না হলেও
2 লাইন কোরআন পাক তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকদিন সকালে না হলেও 2 লাইন কোরআন পাক তেলাওয়াত করতেন। এটা কোরআন তেলাওয়াতের বরকত। যদি আপনি আপনার বাড়িতে আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করেন, আল্লাহর কসম খেয়ে বলে যত কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ আপনার মওতকে তত সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু সুবহানাল্লাহ। কতদিন হয়ে গেছে আমার মা একটা কোরআন কিনে নিয়ে এসেছে, বছরে একটি বার। কোন বাড়িতে আবার শাবে বারাতের দিন পড়া হয়, কোন বাড়িতে আবার মেরাজের রাত্রিতে পড়া হয়। এই জন্য ওয়াহাবিরা বলে এরা শাবে বারাত পালন করে, মেরাজুন নবীর রাত্রি আপনার মেরাজের রাত পালন করে। তো আমাদের যা কমপক্ষে শাবে বারাত উপলক্ষে তো একদিন কোরআন পাক খুলে। ওয়াহাবিদের এমন বাড়ি আছে যে জিন্দেগিতে খুলেন। আমাদের যদি শাবে বারাত না খুলে, কমসে কম মানুষ মরে যাওয়ার পর ইসালে সওয়াবকে কেন্দ্র করে পড়ে তো, চেহারা তো দেখে কোরআন পাকের। কিন্তু ওয়াহাবির মধ্যে যে কোরআন পড়ে না, এ মরে কবরে জাহিল হয়ে চলে যায়, কিন্তু কোরআন খুলে দেখে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাকের কোরআন তাকের উপরে রাখার জন্য নয়, আল্লাহ পাকের কোরআন বন্ধ করার জন্য নয়। এই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কোরআনে যা জ্ঞান আছে বান্দার কোন লেখা কিতাবে থাকতে পারে? জোরে বলেন। আল্লাহর কোরআনে যা জ্ঞান আছে বান্দার লেখা কোন কিতাবে জ্ঞান থাকতে পারে? আল্লাহ পাকের কোরআন হচ্ছে 7 সমুদ্র পানির চাইতে বেশি জ্ঞান আল্লাহর কোরআনের মধ্যে আছে। আর সারা পৃথিবীর দুনিয়ার মানুষের লেখা কিতাব, বিজ্ঞান হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, জিওগ্রাফি হোক, ম্যাথমেটিক হোক, এই সমস্ত কিতাবের জ্ঞানকে যদি কোরআন পাকের সামনে তুলনা করা যায়, কোরআনের জ্ঞান হবে 7 সমুদ্রের চাইতে বেশি, আর সারা পৃথিবীর জ্ঞান হবে 1 ফোঁটা পানি। বেশক বেশক। এতটুকু হবে না? এত জ্ঞান আল্লাহর কোরআন পাকে আছে। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ, কোরআন এবং হাদিস আপনার ছেলেকে পড়াতে হবে। আর কোরআন এবং হাদিসকে বোঝার জন্য ফিকহের কিতাব পড়াতে হবে। একটা লোক এসে বলছে, হুজুর কোরআন আছে হাদিস আছে, তো আবু হানিফাকে মানার কি দরকার? তো তোর বাপ আছে, তোর মা আছে, তোর দাদাকে মানার কি দরকার? নাকি বলেন? কোরআন আছে হাদিস আছে, তো আবু হানিফাকে মানার কি দরকার? আপনাদের বাংলার মাটিতে বিমল দাসের একটা ব্যাটা বেরিয়েছে, বাংলাদেশে গিয়ে হুচুর ফুচুর করে। কোনদিন যদি আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, তাহলে সারা পৃথিবীর লোক দেখে নিবে এই ব্যাটার পায়জামা বাদে কিছু নাই। সারা পৃথিবীর লোক দেখে নিবে। এই লোক বেরিয়ে এসে বলছে আবু হানিফার তাকলিদ করা যাবে না, কোরআন আমাদের কাছে, হাদিস আমাদের কাছে, মাযহাব কেন মানবো? আমি আপনাকে বলতে চাই, আবু হানিফা হও নচেত আবু হানিফার পিছে চলনেওয়ালা হও। তুমি যদি বলো আমি মাযহাব মানবো না, তাহলে নবী পাকের সমস্ত হাদিস মুখস্থ করো, নবী পাকের সমস্ত হাদিসকে পড়ো, সমস্ত জ্ঞানকে তুমি অর্জন করো। যদি সমস্ত জ্ঞান অর্জন করে আবু হানিফার মতো মুজতাহিদ হয়ে যাওয়ার পর বলো আমি কোরআন হাদিস মানবো না, তো কোনো অসুবিধা, আমি মাযহাব মানবো না, তো কোনো অসুবিধা নেই। নাকি আবু হানিফার মতো জ্ঞান অর্জন করে, ইমাম আহমদ বিন হাম্বলের মতো 10 লক্ষ হাদিসকে মুখস্থ করার পর কোন ব্যক্তি মুজতাহিদ হওয়ার পর যদি বলে আমি কোরআন হাদিস ছাড়া মাযহাব মানতে যাব না, তার কথা মানা যেতে পারে। এ ব্যাটার পেটে যদি ট্রাক্টর চাপান 3টা হাদিস বের হবে না। কুল্লু খামরুন হারামুন বলবে, হাদিসও পড়ার ঢং নাই। সূরা ফাতিহা যদি পড়তে বলেন 1.5 মিনিটের খুতবার মধ্যে 2.5 মিনিট ভুল। 1.5 মিনিটের খুতবা পাঠ করে তো 2.5 মিনিট ভুল। আরে হারামজাদা এসে বলছে আবু হানিফার মাযহাব মানা যাবে না। তো তুই যার কিতাব পড়েছিস ইমাম বদরুদ্দিন আইনি, তিনি আবু হানিফার মুকাল্লিদ ছিলেন। ইমাম মোল্লা আলী কারি আবু হানিফার মুকাল্লিদ ছিলেন। এই শুনো, ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাযহাব मानने वाला, इमाम इब्ने माजा शरीफ लिखने वाला, शाफी मजहब मानने वाला, इमाम अबू दाऊद मजहब मानने वाला। तो তুমি যদি বলতে চাও মজহব মানা যাবে না, তো তোমার কথা মানবো না ইমাম ইবনে মাজার কথা মানবো? চিন্তা করেন, যিনি হাদিসের কিতাব লিখেছেন,
6টি সহিহ হাদিসের নাম শুনেছেন বাবা? তার মধ্যে একটি কিতাব হচ্ছে ইবনে মাজাহ, আর একটি কিতাব হচ্ছে আবু দাউদ। এই দুই কিতাবের মাননেওয়ালা মাযহাব মান্যকারী ছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা হাদিসের কিতাব লিখেছেন তারা মাযহাব মাননেওয়ালা। আর যেই বেটা হাদিস পড়তে পারে না, বুঝে কুরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? তো সারা দুনিয়াতে কোন লা মাযহাবী আমার সামনে দাঁড়িয়ে সনদ সহ ইমাম যারা ছিলেন, কেউ 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কেউ 5 লক্ষ, কেউ 7 লক্ষ। যদি সারা পৃথিবীতে কোন নজদি ওয়াহাবি বেশি শুনাইতে হবে না, সনদ সহ মাত্র 5000 হাদিস পড়ে শুনিয়ে দেয়, 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। 5000 হাদিস। আর বাংলার আপনাদের বাঙালি যেগুলো চিলাই বাংলাদেশের মৌলবীগুলো আছে, এবারে তো 5টা শুনাইতে পারবে না। আর এরা বলছে মাযহাব মানা যাবে না। মানে কি বলছে? আবু হানিফার মাযহাব মানো না, আমাদের মতন জাহিলের মাযহাব মানো। ইমাম শাফির মাযহাব মানো না, বিমল দাসের বেটার মাযহাব মানো। ইমামদের মাযহাবকে যারা ছেড়েছে, এই অবৈধ মৌলবী ইহুদি খ্রিস্টানদের দালালের মাযহাবকে তারা মেনেছে। মাযহাব তারাও মানে, মাযহাব আমরাও মানি। তফাৎ হচ্ছে তারা বর্তমানের ইহুদির দালাল মৌলবীর মাযহাব মানে, আমরা বিশ্ববিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফার মাযহাব মানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখিলে কে কার সাথে থাকবে, তোমার মৌলবীর কোনো খবর থাকবে না। এই জন্য